আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকাউন্ট হাব ডট আইও তে কাজ করার জন্য ফার্স্টে তোমাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। আর অ্যাকাউন্ট করার জন্য তোমাকে চলে আসতে হবে অ্যাকাউন্ট হাব ডট আইও এই লিংকে। এই লিংকটি তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। লিংকটি ভিজিট করার পর তুমি এরকম একটি পেজ দেখতে পারবা। তারপর এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক দিবা। তারপর তোমার নাম যেটি সেটা তুমি দিয়ে দিবা। আমি দিয়ে দিচ্ছি মেহেদী হাসান। তারপর এখানে একটি জিমেইল অ্যাড্রেস দিতে হবে। সেটি অবশ্যই একটি ইউনিক জিমেইল অ্যাড্রেস হতে হবে যেটি সবসময় তোমার কাছে থাকে এবং যেটার অ্যাক্সেস তোমার কাছে রয়েছে, কারণ এই জিমেল অ্যাড্রেসেই তোমাকে এপিআই একটি কি দেওয়া হবে এবং ওই এপিআই কি এর মাধ্যমে অল টাইম তোমাকে সাইন ইন করতে হবে। তো আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে ইন্টার ফোন নাম্বার। এখানে আমরা একটি ফোন নাম্বার ব্যবহার করব, যে ফোন নাম্বারটি খোলা থাকে অবশ্যই এরকম একটি ফোন নাম্বার। এরপর রেফার অ্যাড্রেস। তো রেফার অ্যাড্রেসটা আমরা ইউজ করব আমার দেওয়া যে রেফারটি রয়েছে masud@accounthub.io। এই রেফার অ্যাড্রেসটি তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে, masud@accounthub.io। এই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবে। তারপর হচ্ছে ইন্টার ইউর অ্যাড্রেস। এখানে তুমি তোমার যে অ্যাড্রেস রয়েছে সেটা দেবে। এখানে রয়েছে সরিষাবাড়ি জামালপুর, আমি এটি দিয়ে দিচ্ছি। তারপর ইন্টার আইডেন্টিফিকেশন নাম্বার, এটা হচ্ছে তোমার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার রয়েছে, তো এই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তারপর হচ্ছে এন্টার ইউর ব্যাংক ইনফো ইয়ার, এটিও মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। এখানে ফার্স্টে তুমি তোমার নাম লিখবে, তারপর অ্যাকাউন্ট নং, তারপর ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এবং রাউটিং নং। ব্যাংক ডিটেলসে অবশ্যই ডাচ বাংলা ব্যাংক হতে হবে, অন্য কোনো ব্যাংক অ্যালাউ হবে না, শুধুমাত্র ডাচ বাংলা। সেটা তোমার ডাচ বাংলা অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট হতে পারে, অথবা সেভিং অ্যাকাউন্ট হতে পারে, অথবা রকেট অ্যাকাউন্ট। এই তিনটি বিষয়ের যে কোনো একটি অ্যাকাউন্ট তোমার থাকতে হবে। বিকাশ, নগদ বা কোনো কিছুতে কিন্তু পেমেন্ট দেওয়া হবে না, শুধুমাত্র ডাচ বাংলা। অবশ্যই তুমি এখানে ডাচ বাংলা দেওয়া ট্রাই করবে, আর ডাচ বাংলা যদি না থাকে তাহলে তুমি রকেট দিবে। অ্যাকাউন্ট করা আহামরি কোনো কিছু বিষয় না। এখানে তুমি তোমার যে ব্যাংক নেম রয়েছে, অরিজিনাল যে নেমটি তুমি এখানে অ্যাকাউন্ট করার সময় দিয়েছো সেই অ্যাকাউন্ট নেমটি তুমি দিবে। তো অ্যাকাউন্ট ফার্স্টে তোমার নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার যেটি রয়েছে সেটি দিবা, তারপর ব্যাংক নেম, সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। এরপর হচ্ছে ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেম কি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি লিংক। যেমন এটা হচ্ছে জামালপুর ব্রাঞ্চের যে ঠিকানা, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, তারপর মোবাইল নাম্বার, তারপর ফোন নাম্বার, এগুলো আমার লাগবে না। লাগবে হলো ব্রাঞ্চ কোড। ব্রাঞ্চ কোড লাগবে এবং রাউটিং যে নাম্বার রয়েছে এটি কিন্তু লাগবে। এগুলো আমি আগেই কালেক্ট করে রেখেছি। এই দেখো, ব্রাঞ্চ হচ্ছে 206 জামালপুর ব্রাঞ্চ, এবং রাউটিং নং যেটি সেটি কিন্তু এখানে এই যে লাস্টে 54, এটা আমি কালেক্ট করে রেখেছি। তো এখানে আমি যদি ব্যাগে যাই, এই লিঙ্কটি এই ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। এখানে জামালপুর আমি এখানে যদি ক্লিক করি, অথবা ধরো খুলনা ব্রাঞ্চ, আমি এটা হচ্ছে রাউটিং নাম্বার, তো খুলনার উপরে যদি ক্লিক করি তাহলে খুলনা ব্রাঞ্চের যে ডিটেলস রয়েছে, তাদের ফোন নাম্বার, তারপর ফ্যাক্স নাম্বার, এদের জন্য রয়েছে ব্রাঞ্চ কোড এবং রাউটিং কোড। এই দুইটা জিনিস লাগবে আমাদের, এই ব্রাঞ্চ কোড এবং রাউটিং কোড। তো এই লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তুমি যে অ্যাকাউন্ট, যে ব্রাঞ্চ থেকে এই অ্যাকাউন্টটি করবে ডাচ বাংলা, তো এই ব্রাঞ্চ কোড এবং রাউটিং নাম্বারটা কালেক্ট করে তারপর তুমি ইনফোতে সাবমিট করবা। ওকে, তো আমি আমারটা সাবমিট করে দিয়েছি। তারপর আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো ক্লিক দেওয়া শেষ, তারপর রেজিস্টার। রেজিস্টার করা শেষ। এখানে বলছে থ্যাংক ইউ ফর জয়নিং আস, উই হ্যাভ সেন্ট ইউর অথেন্টিকেশন কি, প্লিজ চেক ইনবক্স অর স্প্যাম। ওকে, তোমার জিমেল অ্যাড্রেসে অলরেডি তারা একটি মেসেজ করে দিয়েছে এপিআই কে, এটি যে অলরেডি চলে আসছে অ্যাকাউন্ট হাব ডট আইও। ওয়েলকাম জানানো হয়েছে মেহেদী হাসান, এবং এটি হচ্ছে আমার এপিআই কি। এই এপিআই কিটি নিয়ে আমি এখন কি করব, এখানে চলে আসবো। এখানে চলে আসার পর অথেন্টিকেশন কি এখানে যদি দিয়ে দিই, তারপর সাইন ইন। সাইন ইন দিলে সাইন ইন হবে না, অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভ ইয়েট, প্লিজ ওয়েট। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ শেষ হওয়ার সাথে সাথে তুমি দুটি কাজ করবে। একটি কাজ হচ্ছে যে MRBA ডিসকাশন গ্রুপ, এই গ্রুপে তুমি জয়েন হয়ে যাবা যদি জয়েন না হওয়া থাকে। জয়েন হয়ে এই গ্রুপে তুমি তোমার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে সাইন আপ করলা মাত্র, ওই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবা, দিয়ে বলবা প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট। ওকে, প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট দিয়ে তুমি তোমার জিমেল অ্যাড্রেসটি দিবা। পাশাপাশি তুমি আরেকটি যে অ্যাকাউন্ট রয়েছে আমাদের অ্যাকাউন্ট হাব ডট সাপোর্ট MRBA, এই গ্রুপটিতে তুমি জয়েন হয়ে যাবা।
এই গ্রুপের মাধ্যমেই তুমি তোমার সকল কাজের ইনফরমেশন পেয়ে যাবা, কিভাবে কাজ করবা, কখন কোন কাজ হয়, তারপর কাজের ভিডিও আপডেট, তারপর ভিপিএন লাগলে ভিপিএন, কোন আইপিতে কাজ হচ্ছে, এ সব কিছু তুমি ডিটেলস পেয়ে যাবা অ্যাকাউন্ট হাব ডট এর সাপোর্ট এমআরবিএ এই গ্রুপ থেকে। ওকে, তাহলে তুমি অ্যাকাউন্ট করার পর দুটি কাজ, সেটা হচ্ছে যে ডিসকাশন গ্রুপে তোমার ইমেলটি সাবমিট করা, যে প্লিজ অ্যাপ্রুভ। এখানে সাবমিট না করলে তোমার কিন্তু অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না, কারণ আমরা জানবো না যে তুমি আসলে কোথা থেকে কি করলা। তুমি যদি সাবমিট করো তাহলে আমরা চেক করবো, মিলাবো যে তুমি আসলেই masud@account.hub.io এই ইমেল অ্যাড্রেসে এই রেফারে তুমি অ্যাকাউন্ট করেছো কিনা। আমরা মিলে যদি দেখি যে তুমি আসলেই এই রেফারে অ্যাকাউন্ট করেছো, তাহলে তোমাকে অ্যাপ্রুভ করা হবে, প্লাস অ্যাকাউন্ট আপলোডের সাপোর্ট এমআরবিএ এই গ্রুপেও অ্যাপ্রুভ করা হবে। এখানে অ্যাপ্রুভ সিস্টেম রাখা হচ্ছে, তুমি চাইলে কিন্তু জয়েন হতে পারবে না। তুমি প্রথমে রিকোয়েস্ট দিয়ে রাখো, আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে তোমাকে অ্যাড করে নেব।